আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিকড় লিখেছেন হুমায়ুন আহমেদ, পার্ট 2। পরিবারের সবাই এমন ভাব দেখাচ্ছে যে এই পচা বাড়ি ছেড়ে দিতে পারে, তারা খুব আনন্দিত। কিন্তু পরিবারের কর্ত্রী মনে কষ্ট পুরোপুরি ঢাকতে পারছেন না। বারবারই তার মনে হচ্ছে এই বাড়ি ঘিরে তার কত আনন্দ বেদনার স্মৃতি। তার বড় ছেলের জন্ম হলো এই বাড়িতে। এই বাড়িতেই তো সে হাঁটতে শিখল, টুকটাক করে হাঁটত। একবার সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে কি প্রচণ্ড ব্যথাই না পেল। প্রথম কথা শিখে পাখি দেখে উত্তেজিত গলায় বলেছিল, পা পা পা। তিনি বাঁধাছাদা করেছেন। পুরনো সব কথা মনে পড়ছে আর চোখ মুছছেন। জিনিসপত্র সরাতে গিয়ে বাবুর 6 মাস বয়সের একটি জুতা পেয়ে গেলেন। বাবু বেঁচে নেই, তার সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয়েছে। মৃতের কিছু জামা করে রাখতে নেই, কিন্তু তার এক পাটি জুতা কিভাবে থেকে গেল? এই জুতায় এখনো বাবুর গায়ের গন্ধ। তিনি ঘর গোছানো বন্ধ রেখে স্বামীকে নিচু গলায় বললেন, কিছু বেশি ভাড়া দিয়ে থেকে গেলে কেমন হয়? স্বামী খুব রাগ করলেন। কি আছে এই বাড়িতে যে এখানেই থাকতে হবে? এ বাড়ি নরক ছাড়া আর কি? নবছার বাড়িওয়ালা বাসা, ছোট, আলো নেই, বাতাস নেই। যেদিন বাসা বদল হবে সেদিন ছোট বাচ্চা দুটা কাঁদতে লাগলো। তারা এই বাসা ছেড়ে যাবে না। বাবা হুংকার দিলেন, খবরদার, নাকি কান্না না। এর চেয়ে 1000 গুণ ভালো বাসায় তোমাদের নিয়ে যাচ্ছি। বাবা জিনিসপত্র ঠেলা গাড়িতে তুলে বাসার চাবি বাড়িওয়ালাকে দিতে গেলেন। চাবি দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাড়িতে তার প্রথিত শিকড় ছেড়ে গেল। তীব্র কষ্টে তিনি আবির্ভূত হলেন। তার চোখে পানি এসে গেল। নতুন বাসার জন্যে অ্যাডভান্স টাকা দেয়া হয়ে গেছে। তার মতো দরিদ্র মানুষের জন্য অনেকগুলি টাকা। তারপরেও তিনি বাড়িওয়ালাকে বললেন, ভাই সাহেব, ছেলেমেয়েরা এই বাসা ছাড়তে চাচ্ছে না। চারদিকে পরিচিত বন্ধু বান্ধবরা তো, আচ্ছা না হয় 500 টাকা বেশিই দেব। তাছাড়া মানে আমার বড় ছেলে এই বাড়িতেই জন্মালো। পার্ট 3 জন্য আপনাদের ওয়েলকাম রইল।